শ্রীমন্ত মশাই আর আজু দাদার কথায় রামপ্রসাদের পুরেতে আগুন দিলাম। রামপ্রসাদের উপর রাগ করে তার ঘরে আগুন লাগানো একরকম, কিন্তু তার ওই বউ মেয়ে সমেত আমার বাড়ি চলছে। আমার বাড়িতে আগুন লাগলো কি করে? বাড়িতে আগুন লাগলো কি করে? আমার সব কিছু চলে পড়ে ছাই হয়নি। ভেতরে ভেতরে আমার মা বাবা আছে, আমার মা আছে, বাবা আছে। মা বাবাকে রক্ষা করবো কি করে? মা গোসাইতে ডেকে আনি। ও আজু দাদা, ও শ্রীমন্ত আমার সর্বনাশ হয়ে গেছে। ও মা, মা গো, ও মা, ও আজু দাদা, ও শ্রীমন্ত মশাই। অন্যায় করলে যে তার শাস্তি হাতে নাতে পেতে হবে। মা গো, অসীম করুণা তোমার, মা অসীম করুণা তোমার। আজ তোমার জন্যই আমরা প্রাণে বাঁচি না। কিন্তু সর্বাণী, 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 কি হয়েছে আপনার? সর্বাণী, পরমেশ্বরী ঠিক আছে সর্বাণী, আমার কাছে আছে, এই দেখো। আপনি এসেছেন এখানে? আমি তো ভেবেছিলাম এখানে হয়তো সবকিছু শেষ। আমি বোধহয় আপনাকে কখনো দেখতে পাবো না। এমন কথা বলবেন না সর্বাণী, স্বয়ং মায়ের আশীর্বাদ আছে আমাদের উপরে। আমাকে আর আপনাকে আলাদা করবে কে? এই নিন দেখি। পরমেশ্বরী মামা, শান্ত হন সর্বাণী, শান্ত হন আপনি। আমাকে এবার বলুন তো, আগুন লাগলো কেমন করে? আমি সত্যি জানি না। আপনি যখন চলে গেছিলেন তখন আমার মনটা কেমন অস্থির অস্থির করছিল, তাই পরমেশ্বরীকে ঘুম পাড়িয়ে মায়ের কাছে সাধনা করছিলাম। আমি বুঝতে পারিনি কখন আগুন ধরেছিল। তারপর হঠাৎ করে দেখলাম যে সবকিছু দাউ দাউ করে জ্বলছে। কিন্তু কিন্তু আপনি এখানে কি করে এলেন? আপনি তো পঞ্চমন্ডির আসনে সাধনা করছিলেন। হ্যাঁ সর্বাণী, আমি পঞ্চমুণ্ডিতে বসে মায়ের সাধনা করছিলাম ঠিকই, কিন্তু মা যেন আমাকে ইঙ্গিত দিলেন যে আপনাদের কোনো বিপদ হয়েছে। আর দেখুন সর্বাণী, আমার মাই বৃষ্টি নামিয়ে আরো একবার রক্ষা করলেন আমাদের। আমার করুণাময়ী দয়াময়ী মা। আজ আমার প্রাণ জুড়বে ভায়া। ওই রামপ্রসাদ পুরে ছাই হয়ে যাবে, আর সাথে ধ্বংস হবে ওই কালী মূর্তি। ও আজু দাদা, ও শ্রীমন্ত ভাষায়, ও আজু দাদা। আরে কি হয়েছে রে হরিদাস, এরকম করছিস কেন? আমার ঘরে আগুন লেগে গেছে। আপনারা এক্ষুনি চলুন, আমার বাবা মাকে বাঁচান, দয়া করে আমার বাবা মাকে বাঁচান। চলো 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 চলো, এই চলো চলো চলো। আজু দাদা, ও আজু দাদা, দেখো জ্বলে পুরে সব শেষ হয়ে যাচ্ছে। ও মা, ও বাবা, ও মা, ও আজু দাদা, আমার বাবা আমার ভিতরে আছে, ওদেরকে বাঁচান, ওদেরকে বাঁচান। ও আজু দাদা, ও শ্রীমন্ত মশাই, আমি আপনারা সব কথা শুনেছি, সব কথা শুনেছি। আপনারা যখন যা যা বলেছেন তাই করেছি। দয়া করে উপকার করুন, আমার বাবা মাকে বাঁচান। ও বাবা, আমি আপনার পায়ে পড়ছি, পায়ে পড়ছি। ও বাবা মাকে বাঁচান। আরে 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 আরে, এই আগুনের মধ্যে যাওয়া যায় নাকি? আউ করে জ্বলছে।
এতক্ষণের ভেতরে যদি কেউ থেকেও থাকে সে তো পুরো ঝামা হয়ে গেছে রে। আহা হরিদাস, মা বাবা কি চিরকাল কারো থাকে নাকি? হ্যাঁ, তাছাড়া ওনাদের বয়স হয়েছে, কদিন আর বাঁচতো বল? তার মানে আপনারা কেউ কিছু করবেন না, তাই তো? কেউ কিছু করবেন না? আরে আরে আমাদের অত মরার স্বাদ হয়নি। তোর বাপ মার প্রতি টান থাকলে তুই যা। না আমি বলি যে ধারে কাছে ঘেঁষা উচিত নয় আর কি। বুড়ো হয়ে গেছে না, বুড়ো বাবা মায়ের জন্য কেন তুই তোর নিজের জীবনটা খোয়াবি বলতো? ও আচ্ছা, এইসব কি কথা বলছেন আপনারা? আমি আপনাদের জন্য সব কিছু করেছি, আপনারা যা যা বলেছেন আমি তাই করেছি। আমি ওই বাচ্চা চুরি করেছি, রামপ্রসাদকে হেয় করেছি, ওর বউকে হেনস্থা করেছি, এই তার প্রতিদান। আমার এত বড় বিপদে আপনারা কেউ সাহায্য করবেন না, কেউ সাহায্য করবেন না। আপনারা কি মানুষ? ওদের মানুষ বলে মনে হয়? ওরা কেউ মানুষ নয়, ওরা এক একজন আস্ত হতচ্ছাড়া। এই কে তুমি বুড়ি? কাকে কি বলছো বলো তো? যাও এখান থেকে যাও। কে রে তুই? হ্যাঁ, কে রে বাটা? তুই কে? হ্যাঁ, কেন বলছি এই জায়গা কি তোর বাপের কেনা? হ্যাঁ, যে আমি এখানে থাকতে পারবো না? এই দেখো তো, তুমি এখানে দাঁড়িয়ে নিজের শরীরটা খারাপ করো না। হ্যাঁ, বয়স হতে যাও না, নিজের ঘরে যাও। দেখছি একজনের বাড়ি পুড়ছে। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি কেমন আগুন ধরেছে। তার সাথে যে তোমাদের ধুতিতেও আগুন ধরেছে সেও দেখতে পাচ্ছি। এই দেখো আগুন লেগে গেছে তো। এই আগুন লাগলো কি করে? ওরে লাগলো জেনে লাভ আছে? লেগেছে যখন তখন নেভাতে তো হবে। জল কোথায়? এই জল নিয়ে আয়। আমি যাদের জন্য এত পাপ কাজ করেছি, এত অপকর্ম করেছি, আমার এই বিপদে কেউ সাহায্য করলো না, আমার পুরো বাবা মা চলে পুরে শেষ হয়ে গেল। ভালোর সাথে ভালো হয় আর খারাপের সাথে খারাপ। তাই কুপথে তুই কেন গেছিলি বল দেখি? মা আমার ভুল হয়ে গেছে, মা আমার বড় ভুল হয়ে গেছে। মা, অন্যের ক্ষতি করলে নিজের কখনো ভালো হয় না। আমি বুঝতে পেরেছি মা। কিন্তু এখন বুঝে কি হবে মা? কি হবে এখন বুঝে? আমার যে সব শেষ হয়ে গেছে, আমার যে সব মুনাশ হয়ে গেছে মা। গতিহারিণী শত্রু বিনাশিনী বিঘ্ননাশিনী জয় মা বৃষ্টি পড়ছে, আগুন নিভে গেছে। আশ্চর্য, শুধু কুটিরের ওপরে বৃষ্টি পড়ছে। বাবা মা ওঠো। এমন করছো কেন? ঠিক আছে তো? এমন করছো কেন হরিদাস? বাবা আমরা সব ঠিক আছি। তোমরা ঠিক আছো, কিন্তু কি হয়েছে বাবা? এমন করছিস কেন? তোমরা বুঝতে পারোনি বাড়িতে আগুন লেগেছিল? আগুন? আগুন? না তো। সবকিছু তো আগের মতোই আছে। বাবা মা কিছু টের পায়নি। তার মানে সব কি মায়ের লীলা? আমাকে আমার ভুল বোঝানোর জন্য, মানুষ চেনানোর জন্য মা এসব করলেন। কি বলছিস কি তুই হরিদাস? খুলে বল বাবা। মাগো মা, আমি যে মহা পাপ করে এসেছি মা, মহা পাপ করে এসেছি। আমি এই হাতে রামপ্রসাদের বাড়িতে আগুন লাগিয়ে এসেছি মা, আগুন লাগিয়ে এসেছি। আমাকে এক্ষুনি যেতে হবে, আমাকে ওদেরকে উদ্ধার করতেই হবে। এই তো চেতনা ফিরেছে, এবার সঠিক পথেই চলবি তুই। রামপ্রসাদ! এই তো রামপ্রসাদ।
তোমাদের কুটির আগুন লেগেছে শুনলাম, সেজন্য তো সবাইকে নিয়ে চলে আসলাম। তোমরা কি অবস্থা হয়েছে কুটিরে? এ তো একদমই পুড়ে গেছে গো। তোমরা তো এখানে থাকতে পারবে না গো। আচ্ছা তোমরা ঠিক আছো তো? আমরা ঠিক আছি গোলক ভাইয়া, মায়ের কৃপায় আমরা প্রায় মরতে মরতে বেঁচে গেছি, কিচ্ছু হয়নি আমাদের। কি হলো কি? আমার সারা শরীর কাঁপছে। তাহলে মায়ের চক্ষুদান হবে কি করে? এ হলো ঘোর অনর্থের সংকেত। আমি জানি কে মায়ের চোখ আঁকতে পারবে, মেচকা। ওদের এখানে কিছুতেই ঢুকতে দেওয়া যাবে না। তাহলে চোখ কে আঁকবে? পুজোটা হবে কি করে? মায়ের চক্ষুদান আমি করব না, তাহলে কে মায়ের চক্ষু দান করবে? সর্বাণী করবে। চলো 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 পাল্টাই